সালের সংঘর্ষের ক্ষত এখনো যেন দগদগ করছে সন্দেশখালীতে। আর সেই ক্ষততেই যেন মলম লাগাতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কানমারিতে যাচ্ছেন আত্মবলিদান সভায়। আগামীকাল অর্থাৎ রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর কানমারিতে আত্মবলিদান সভা করবেন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে মেছোঘেরি দখল নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষে নিহত ও নিখোঁজ বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। উত্তর 24 পরগনার নেজার থানার ভাঙ্গিপাড়ার এই ঘটনায় একজন তৃণমূল কর্মী এবং দুজন বিজেপি কর্মী নিহত হন এবং একজন বিজেপি কর্মী দেবদাস মণ্ডল এখনও নিখোঁজ রয়েছেন। 2019 সালের 8 জুন ভাঙ্গিপাড়ায় তৃণমূলের কর্মী সভার পর এই সংঘর্ষ বাধে, যেখানে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল নিহত হন এবং দেবদাস মণ্ডল নিখোঁজ হন। তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লাও নিহত হন। দেবদাস মণ্ডলের পরিবার নেজার থানায় অভিযোগ দায়ের করলেও দীর্ঘ 5 বছর ধরে তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের নাম পুনরায় এফআইআরে অন্তর্ভুক্ত হয়। নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল এখনও স্বামীর ফেরার অপেক্ষায় আছেন এবং পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বর্তমানে রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান ইডি হেফাজতে আছেন। নিহত প্রদীপ মণ্ডলের পরিবারের খোঁজ নেই এবং সুকান্ত মণ্ডলের মা মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরছেন। দেবদাস মণ্ডলের পরিবার আর্থিক সংকটে ভুগছে, তার অসুস্থ বাবা মা এবং ছোট ছেলে মেয়ে রয়েছে। দেবদাস মণ্ডলের বৌদি পদ্মা মণ্ডল জানিয়েছেন আগামীকাল ভারতের সেবা সংঘের মাঠে এই সভা হবে এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নমস্কার, আমি পদ্মা মণ্ডল, সন্দেশখালী শহীদ পরিবার প্রতিনিধি ও হিন্দুত্ববাদ রক্ষায় আত্মবলিদানকারী প্রদীপ মণ্ডলের সহধর্মিণী। আপনারা সকলেই জানেন 8ই জুন 2019 সালে শেখ শাহজাহান ও তার বাহিনী বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আমার স্বামী সহ আমার পরিবারের 3 জন শহীদ হয়েছে। এই আত্মবলিদানকে সম্মান জানাতে আগামী 8ই জুন রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উপস্থিত হচ্ছেন সন্দেশখালীর কানমারিতে। আমার বিনীত নিবেদন, দলমত নির্বিশেষে হিন্দু সমাজের সকল শ্রেণীর মানুষকে এই সভায় উপস্থিত হয়ে আত্মবলিদানকারীদের আত্মত্যাগকে সম্মানিত করার জন্য অনুরোধ রইল। আমার স্বামী 2019 সাল 8ই জুন জামাই ষষ্ঠীর দিন থেকে আমার স্বামী নিখোঁজ। শেখ শাহজাহান, কাদের মোল্লার দলবল লোকেরা ওরা অনেকগুলো রেহেঙ্গা এবং পুলিশ 4 জন পুলিশকর্মী নিয়ে এসে ওরা মিটিং করে ওজসোলা করে আমার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে জলকারে। সেখান থেকে আজ 5 বছর হয়ে গেল আমার স্বামীকে গুলি করে মেরে ওর দেহটা লোপাট করে। আমি নেজার থানায় এফআইআর করেছিলাম, পুলিশরা কোনো কিছুই করেনি। তারপরে এই পুলিশরা সিআইডির হাতে এই কেসটা দিয়েছিল, সিআইডি 5 বছর এই কেসটাকে চেপে দিয়েছিল। আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি। হাইকোর্টের বিচারপতি মহাশয়ের কাছে আমার একটা আস্থা আছে যে আমার স্বামীকে সিবিআই তদন্ত দিয়ে খোঁজা হোক এবং সিবিআই পাস হোক। আমি এটাই চাইছি যে আমার স্বামী জীবিত অথবা মৃত হোক, যাই হোক আমার খুঁজে এনে দিতে হবে আমার স্বামীকে। জেলে আছে শেখ শাহজাহানের যে রেহেঙ্গাগুলো আছে, তারপরে ওর আলাপালা আছে, তারপর কাদের মোল্লা আছে, ওরাও তো এখনও ঘুরে বেড়াচ্ছে দেশে। তাহলে ওরাও ঘুরে বেড়ালে তাহলে আমাদের তো ভয়ে ভয়ে থাকতে হয়। ওই জন্য আমরা চাইছি সবাইকে অ্যারেস্ট করা হোক। ওরা যেমন আমার স্বামীকে মেরেছে তেমন ওরাও অ্যারেস্ট হোক, ওরাও শাস্তি পাক। হ্যাঁ, আমি ঢাকা পাত্রের সঙ্গে দেখে পড়েছি। কেন মারলো? একজন বিজেপি কর্মী ছিল, বিজেপি করতে বলে বিজেপি করার অপরাধে ওকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে জলকারে নিয়ে গুলি করেছে। ওখান থেকে ওর বডিটা তুলে নিয়ে গেছে। এখন 5 বছর হয়ে গেছে, কোনো খোঁজ নেই। আমি চাইছি সিবিআই তদন্ত হোক, সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খোঁজা হোক আর দোষীরা শাস্তি পাক। আমার নাম সুপ্রিয়া মণ্ডল।